তো বর্তমান দেখুন একটা বর্তমান মানে রাত করে মানে যে একটা ঠান্ডা লাগে কিন্তু মানুষ কিন্তু নিজের ঘরে থাকা কিন্তু বহুত একটা কষ্ট লাগে যায়। হ্যাঁ, তো বর্তমান এই যে এখানে যে মানুষের যে বর্তমান শিবির বানায় যে বসবাস করতেছে, তো এখন তুই কিন্তু আমরা আসাম সরকারে তো এগুলা মানুষের উপরে কিন্তু একটা মানে ব্যবস্থা করছে না। তো এগুলা মানুষ কি আমরা বাংলাদেশি হয়? কিন্তু বাংলাদেশি হয় না, প্রত্যেকটা মানুষ আমরা ভারতীয় নাগরিক হয়। তো এখন তুই আমরা ভারতের মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়া কেন এগুলা মানুষের উপরে কিন্তু মানে তারা কিন্তু ব্যবস্থা করছে না। তাই আমি দেখাইতে আছি ক্যামেরাম্যান, এই যে মানুষগুলো যে বর্তমান শিবির বানায় যে বসবাস করতেছে দেখুন, এই রাত করে এই ঠান্ডার মধ্যে কত কষ্ট করতেছে। তা আমরা আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়া খালি কি আমরা মুসলমানের উপরে কি অত্যাচার করবো নাকি? এগুলা মানুষ যে বর্তমান রাত করে এই ছোট ছোট বাচ্চা লইরা যে শিবির বসবাস যে করতেছে, তো অল্প কি মায়া দয়া কিছু লাগে না নাকি? এগুলা মানুষের কিন্তু সবগুলা মানুষ যেতগুলা মানুষ এনে আছে সব ভূমিহীন মানুষ। তা আমরা মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়ার একটা কথা আমার তরফ থেকে বলতে আছি, যে এগুলা মানুষ যেগুলা মানুষকে উচ্ছেদ করছে, তো এগুলা মানুষটা কিন্তু মাটি দুন লাগে থাকার জন্য। তো এগুলা মানুষে কিন্তু রাইতে দিনে তো বহুত শিবিরও কিন্তু প্রায় 1500 উপরে মানুষ এখানে বসবাস করতে আছে। তো মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়ার আমি একটা কথা কইতে চাইতেছি, তো আমার ফেসবুক থেকে কিন্তু আমি দেখছি যে মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়া আমার ভিডিও ক্লিপ ডাউনলোড করে নেয়, তো ওনার পেজে আছে। তো মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়ার আমি একটা কথা কইতেছি, তো আজকের ভিডিওটা হয় আমি বাংলা ল্যাঙ্গুয়েজে বানাইতেছি। তো যে এখানে কিন্তু চান খোলা শিবিরে তো যেগুলা মানুষে কিন্তু বসবাস করতে আছে, তো এগুলা মানুষের উপরে কোনো কিনো ব্যবস্থা করছে না। তো এগুলা মানুষটা কিন্তু মানে একটা মানে দুঃখের মধ্যে মানে ফালাই থয়ে দিছে। তো রাত্রের বেলা কিন্তু মানুষের নিজের ঘরে কিন্তু বসবাস করতে মানে মানে বিরাট কষ্ট লাগতে আছে। তো রাত করে যে উষার পানি যে পড়তে আছে, তো এগুলো মানুষে এই রাত করিয়া এই বন্ধের মাঝে তো কিভাবে জীবন যাপন খাড়াইতে আছে। তো আমরা আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়ার একটা কথাই কইতে আছি, তো আজকের ভিডিওটা হয় আমি বাংলাতে বানাইতেছি। তো কমেন্ট সেকশনে কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট দিবেন না। দেখুন রাত করিয়া এই ছোট ছোট বাচ্চা লইয়া এই শিবিরের মধ্যে মানুষের বসবাস করতে আছে। তো অল্প কি আমরা আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গুরিয়ার কি মনে দিলে কি মায়া লাগে না? তো সবাই আমি বলতে আছি, তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যে প্রত্যেক মানুষের দেখে। তো আমরা এই যে বর্তমান যে জায়গাটা শিবির বানায় মানুষ বসবাস করতে আছে, এগুলা মানুষের কিন্তু ব্যবস্থা করার জন্য।